গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত। আমরা কালকে রাত্রে খুব লেট হয়ে গিয়েছিল, মানে আমরা পুরুলিয়াতে পৌঁছে গিয়েছিলাম। আপনাদের এটা দেখানো হয়নি যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল, ফুটেজ আসবে না বলে। পরের দিন সকালের এই মিষ্টি রোদ পড়েছে আমাদের। আমরা রয়েছিলাম মেহুল হোমস্টেতে। বাঁদিকে দেখতেই পাচ্ছেন আমাদের কটেজ, আর ডান দিকে এই যে দেখা যাচ্ছে আমাদের টেন্ট, যেখানে আমরা টেন্ট নিয়েছিলাম, টেন্টে ছিলাম রাত্রেও এসে খুব মজা হয়েছে। সেগুলো আমরা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম যেহেতু সবাই কমফোর্টেবল না, তাই জন্য। আপনারাও আসবেন, এখানে মজা করবেন। সকালে সবাই ঘুম থেকে উঠেছি। এইবার দেখুন আমাদের বাদশাদা সকাল সকাল জল গরম করে নিয়েছে, সকালে তাকে স্নান করতেই হবে। আর গণেশদা তার পেছনে লাগার জন্য সামনে থেকে গিয়ে ভিডিওতে নিচ্ছে। দেখো আমাদের আজকের জার্নি স্টার্ট করতে চলেছি এখান থেকে। আজকে আমাদের এই আশেপাশে মানে যেই আমাদের সাইট সিনগুলো আছে সেগুলো আমরা দেখার জন্য বেরিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট গন্তব্য আমরা ফিক্সড করেছি ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় আমাদের রুম থেকে জাস্ট সামনেই, কতটা হবে 500-800 মিটার মধ্যেই ডিস্টেন্সে আছে। আমরা ফলো করছি গুগল ম্যাপ, সেই দিকে আমরা এগোচ্ছি গুগল ম্যাপ ফলো করে। আমরা এই মুহূর্তে আমাদের হোমস্টে থেকে জাস্ট মেন রাস্তাটাতেই উঠলাম। গাড়ি দেখতেই পাচ্ছেন কত জ্যাম। উইকেন্ডে সবাই এসেছে পুরুলিয়া ঘোরার জন্য, পাহাড়ে মজা নেওয়ার জন্য এই ঠান্ডাতে। গাড়ি ভর্তি মানুষ পুরো। কিন্তু হলে কী হবে, আমরা যে এসেছি বাইকের যে মজাটা সেটা গাড়ির ভেতরে থেকে আমরা এনজয় করতে পারবো। এই যে ধুলো মাখা হচ্ছে, এর যে ফিলিংসটাই আলাদা। রাস্তা থেকে সাইড করে যে বেরিয়ে যাব সেটারও কোনো অপশান পাচ্ছি না। সামনে থেকেও গাড়ি আসছে, আমাদের সামনেও গাড়ি আছে, যাবো কোন দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই ভাঙা রাস্তাতে আমরা মজা নিচ্ছি। রেগুলার আমরা ভাঙা রাস্তাতে চালিয়েই থাকি প্রায়, যেহেতু আমরা এসেছি একটা গ্রাম থেকেই বললে চলে। সবাই জানে না হয়তো আমরা এসেছি ডেবরা থেকে। চলুন দেখতে থাকুন আমাদের সাথে, আর আপনারাও মজা নিতে থাকুন। আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন সবাই তো অযোধ্যা পাহাড় ঘুরতে আসার সুযোগ পাননি, যে যার নিজস্ব পার্সোনাল কারণের জন্য হয়তো আসতে পারেননি। কিন্তু আমাদের থ্রুতে আপনারা দেখুন, ক্যামেরাটার যে ভিডিওটা শ্যুট হয়েছে এটাই ভেবে নিন আপনারা আপনাদের চোখ থেকে দেখছেন। এই সামনে যে আমাদের ডান দিকে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই ময়ূর পাহাড়। আমাদের রুট থেকে মানে রাস্তার জন্য এটা ঘুরে এতটা মনে হলো, কিন্তু নাহলে আমাদের মানে শর্টকাট যদি আমরা ইউজ করি 5 মিনিট লাগবে খুব জোর, আমরা এই ময়ূর পাহাড়ে পৌঁছে যাব। এবার দেখছি কোথায় বাইক রাখা যায় বা বাইক নিয়েই ওঠা যায় কিনা, আমরা সেটা দেখছি কীভাবে ময়ূর পাহাড়ে উঠব। সামনেই ডান দিকে পার্কিং, আই থিঙ্ক পার্কিংয়ে বাইক রাখতে হবে। বাইক নিয়ে ওঠার কোনো অপশান দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, দেখা যাক। না, অপশান নেই, বাইক পার্কিংয়ে রাখতেই হবে। একটা কাজ করা যায়, আমরা ভাবছি এখন না, ঘুরে আসার পর বাইকটা আমরা আমাদের এখানে রেখে দেবো আমাদের হোমস্টেতে, তারপরে হেঁটেই চলে আসবো। এটাই বেস্ট হবে আমাদের ক্ষেত্রে, এটাই করাটা উচিত। না, টিম মেম্বারদের বলি কী বলে তারা, দেখা যাক। নেক্সট তারপর জানাচ্ছি আপনাদের। চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ময়ূর পাহাড় লাস্টে বিকেলের দিকে ঘোরা হবে, যেহেতু রুমের সামনেই আছে ময়ূর পাহাড়, সমস্যা কিছুই নেই। এইদিকে রাস্তার যে এই যে ভিউ
আলাদাই মজা। থাকি আমরা গ্রামে, আমাদের গ্রামের রাস্তাও কিছুটা এই রকম হলে কি হবে, পাহাড়ের যে এই যে ফিল, কিছুটা রাস্তায় এগিয়ে যাচ্ছি, ওপরের দিকে উঠে যাচ্ছি, আবার নেমে যাচ্ছি, রাস্তার দু সাইডে এই যে সারি সারি শাল গাছ, এর যে ফিলিং, গ্রামের ভেতরের রাস্তা, এই যে মজা, এই ফিলটা নেওয়ার জন্যই পুরুলিয়া আসা। দারুণ মজা, দারুণ। চলো এগিয়ে যাই সামনের দিকে, আরও ভিউ এনজয় করি আমরা। আমার সামনে এই যে বাইকে আছে রাজুদা, পেছনে বসেছে কার্তিক। গ্রামের রাস্তায় যাচ্ছি মানে সব জায়গাতেই কি রাস্তা এইভাবে খারাপ হবে? এমনভাবে ধরে বসেছে যেন এক্ষুনি গাড়ি থেকে পড়ে যাবে। নিজের বাড়ির রাস্তার কথা মনে পড়ে গেছে গ্রামের রাস্তা দেখে, এর যা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের গ্রামের রাস্তা থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে পুরুলিয়ার ভেতরের রাস্তা, যেটা আমাদের গ্রামের রাস্তা এখনও ডেভেলপ হয়নি। আপনারা এইসব রাস্তা এর আগেও আশা করি দেখেছেন, যেহেতু দেখুন এখন ইন্টারনেটের যুগ, সবাই ইউটিউব ইউজ করেন। এর আগেও এই রাস্তার ভিডিও হয়তো কেউ দেখিয়েছে, ইউটিউবে পাওয়াই যাবে। আমরা নতুনভাবে ট্রাই করার চেষ্টা করছি অন্য দিক থেকে একটা দেখানো, আমাদের ভিডিওর থ্রুতে। আমরাও এই রাস্তাতে মজা করছি, মজা নিচ্ছি, আপনারাও ভিডিওর থ্রুতে সেই মজাটা উপভোগ করুন, মজাটা নিন। আমরা এই যে ভিউ এনজয় করছি, এই ভিউ এনজয় করার ফলে আমাদের খিদে পাওয়াও বন্ধ হয়ে যাচ্ছে। সকালে খাওয়া দাওয়া তেমন কিছু করিনি, ব্ল্যাক কফি একটা খেয়ে জাস্ট বেরিয়েছি। এখন 11:30 বাজতে যে তবু খিদে পাচ্ছে না। এই জঙ্গলের ভেতর থেকে যে আমরা যাচ্ছি, এই জঙ্গলের ভিউ দেখে আমাদের খিদে পর্যন্ত মিটে যাচ্ছে। আমি তখন বলেছিলাম ডান দিকে যেতে হবে, না দেখতে পাচ্ছি তো আমরা যাব বাঁ দিকে। একটু ভুল হয়ে গিয়েছিল আমার বলাটা, বাঁ দিকে। এই তো বাঁ দিকে যাচ্ছি। এ তো আমার বাড়ির রাস্তা মনে হচ্ছে, সেই রকমই ভাঙা রাস্তা। এই বাড়ি ঘুরে বাড়ি চলে যাচ্ছি না তো, না পুরুলিয়া ঘুরছি বুঝতে পারা যাচ্ছে না। ভাঙা ভাঙা রাস্তাতে এবার অফ রোডিং একটু এনজয় করো। সামনে যে গাড়িটা যাচ্ছে, যা ধুলো, এ ধুলোতে ভূত হয়ে আজকে বিকেলে মানে রুমের দিকে ঢুকবো, কি অবস্থা। ধুলো খাওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ভিউটা এনজয় করা। ধুলো তো বাইক চালাচ্ছি তো ধুলো তো খেতেই হবে, স্বাভাবিক। ধুলো খেতে খেতে আমরা চলে এলাম প্রায়, এই তো মার্বেল লেক দেখতে পাওয়া যাচ্ছে বললেই চলে। এই তো দাদা হাত দেখিয়ে দিয়েছে, তার মানে আমরা পৌঁছে গেছি মার্বেল লেক। এবার মার্বেল লেকের ভিউটা দেখো তোমরা সবাই। এই তো বাম দিকে রয়েছে পার্কিং, যেখানে সবাই গাড়ি টাড়ি রাখছে, সব রাখার পর এখানে ডান দিকে আমাদের মার্বেল লেক। আমরা দেখি কোথায় বাইকটা রাখা যায়, চলো। ছেলেপুলে সব এসে পাগল হয়ে গেছে এখানে, সব ভিডিও আর ছবি তোলায় ব্যস্ত। এই যে আমাদের গণেশ দা ক্যামেরাম্যান ওপি,
আর রিলস ম্যান ইসমাইল দা, রিলস ওপি। এটা হচ্ছে সাদ্দাম দা, ঘুমানা ওপি। এটা মেঘদীপ দা, প্যাসেঞ্জার ওপি। বাদশা দা, সায়ের ওপি। বাদশা দা বলেছে আমাদের ছোট ভাই গোপী। এটা R15 ওপি, আর এটা ছোট ভাই ওপি। গুগল ম্যাপ সঙ্গে হচ্ছে লিডার। গুগল ম্যাপ ওপি। এটা মার্বেল লেক আমাদের দেখা হয়ে গেছে। এবার মার্বেল লেক থেকে আমরা বেরিয়ে গেছি। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে বামনি ফল। এতক্ষণ এসেছিলাম আমরা ঢালাই রাস্তা, বামনি ফল তো নামতে হবে। ঢালাই রাস্তা থেকে আপগ্রেড হয়ে এবার হয়ে গেছে পিচ। বামনি ফল যাওয়ার জন্য এই পিচ রাস্তা, তার উপরেই আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা। আলাদাই মজা, আলাদাই। সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এই যে বাইক চালিয়ে আমি যে মজাটা অনুভব করছি, সেটা মানে মুখের ভাষাতে আমি বলতে পারছি না যে আমি কতটা মানে আনন্দ উপভোগ করছি এখানে। চলো তোমরাও দেখতে থাকো। বামনি ফলের পথে এন্ট্রি নিচ্ছি। মানুষের ভিড়, ভিউ দেখার জন্য যাচ্ছি আমরা। ওইখান থেকেই দেখা যাবে তো 40 কিলোমিটার। দাঁড়িয়ে থেকে লাভ নেই। নামার সময় কষ্ট নেই। বামনি ফল থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। ফল তো নিচে গিয়ে দেখতে পারলাম না, কারণ মানুষের ভিড় তো আপনারা দেখতেই পেলেন ভিডিওতে। প্লাস অনেকটা নিচে সিঁড়ি বেয়ে নামতে হতো। নামাটা খুব ইজি, ওঠাটা খুব চাপের ব্যাপার। সবার পক্ষে সেটা সম্ভব হতো না। তারপর টাইমও একটা ব্যাপার আছে। এই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের টার্গেট রয়েছে দুর্গা ফল। ওটা শুনেছি যে খুব অত সিঁড়ি নেই এটার মতো, বামনির মতো। দেখা যাক।
আর রাস্তায় তো আপনারা গাড়ির ভিড় দেখতেই পাচ্ছেন, পুরো ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়াতে উঠে চলে এসেছে যেন। সবাই পুরুলিয়া পাহাড়ের ওপর মজা করছে, আমরাও করছি মজা। চলুন। আজকে এই জ্যাম আমরা পার করতে পারবো, এটাও কিন্তু চিন্তার বিষয়। মানুষের যা ভিড়, গাড়ির যা জ্যাম, পেরিয়ে যাওয়া মুশকিল ব্যাপার। কিন্তু এই যে ম্যাজিক ভ্যান, এদের থেকে একটু দূরে থাকাই দরকার। কারণ আগের দিন ভিডিওতে আমাদের রেকর্ডিং করা হয়নি, আমাদের সামনে সেম এই রকমই একটা ম্যাজিক ভ্যান ছিল, তার কালো ধোঁয়া পর্যন্ত বেরিয়ে গিয়েছিলো। ব্যাকে যদি এদের গিয়ার পেন হয়ে ব্যাকে বেরিয়ে চলে আসে, একটা দুর্ঘটনার সৃষ্টি হতেই পারে। এদের থেকে যত দূরে তাড়াতাড়ি যেতে পারো তত সুবিধা। সামনের এই বাইক দুটো দেখো, এরা এখানের আমার দেখে যেটা মনে হচ্ছে এদের চালানোর ধরন দেখে এরা আই থিঙ্ক লোকাল। কারণ এই মানে বাঁক মোড়গুলোতে চালাতে পারছি না আমরা এত ভালোভাবে চালাতে পারছি না। আবার এরা আছে উইদাউট হেলমেট, রুল রেগুলেশন কিছুই নেই। সামনের বাইকটাতে তো আমরা দেখতে পাচ্ছি 3 জন ট্রিপলিং করছে, তার উপর কোণে এত স্পিড। আমার তো দেখে মনে হচ্ছে পেছনে 2 জন টুরিস্ট আই থিঙ্ক। চলো যাওয়া যাক সামনের দিকে। পাহাড়ের নিচে ঢালবে নামছি। এই 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 ছবি তোলে কেউ এখানে বসে, এই কোন মাথায় এখানে বসে আবার রোডের ওপর। ঠিকমতো টাইমে কেউ না দেখতে পেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে খুব রিস্কজনক। এই কোন মাথাগুলোতে যখন আসবেন আপনারা একটু দেখে বেরোবেন। আমরা পৌঁছে গেছি প্রায়, দেখা যাক। রাস্তাগুলো খুব সুন্দর, খুব চালিয়ে খুব মজা পেয়েছি আমরা। দারুণ রাস্তা। জলপ্রপাত the falls on the way. कहाँ रखोगे? गैप में घुसा देगा, गैप में रखेगा। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন দুর্গা ফল। সত্যি খুবই অসাধারণ, দারুণ, ফাটাফাটি। হ্যাঁ, হয়তো একটু মনে হবে নামতে একটু কষ্ট হচ্ছে, বাট নেমে গেলে সৌন্দর্যটা একদম উপভোগ করতে পারবেন, চলে আসবে তাড়াতাড়ি। অসাধারণ, মানে পুরুলিয়াকে নিয়ে বলার আর কিছু নেই। সত্যি পুরুলিয়া দিল চুরা লিয়া। आके गड़बड़ी मत करना। क्यों क्यों क्यों? क्योंकि हम लोग देखने आया झरना।
পুরো নিতেই হবে। আমি কি সেরা সেরা সেরা। যাওয়ার রাস্তা সবাই দেখে রাখুন, কিন্তু এই রাস্তা ধরে আমার বাড়ি আবার চলে আসবেন না, সমস্যা আছে। যখন তখন ধরুন দুপুরের দিকে চলে এলেন, খাবার শর্টেজ হয়ে যেতে পারে। পাথরের রাস্তা প্লাস ধুলোবালি। আমরা পুলিশের গাড়ি ফলো করে যাচ্ছি, সামনে বাইকে আছে দুজন। ইসমাইল স্কুটি নিয়ে আলাদাই চলছে, আমরা বাইক নিয়ে হরবড় হয়ে যাচ্ছি, ইসমাইল স্কুটি নিয়েই পুরো একদম চষে দিচ্ছে পাহাড়। ইসমাইল গুরুদেব। আমরা তো মনে হচ্ছে আবার সেই পুরনো রাস্তার দিকে এগিয়ে এলাম, কালকে যেই রাস্তা থেকে উঠেছিলাম পাহাড়ে। আই থিঙ্ক বাঘমুন্ডির দিকেই ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘমুন্ডিই তো। সেই ভুল করে যেখানে আবার বাম দিকে চলে যাচ্ছিলাম, ওই তো সেখানেই তো আজ জয়েন্ট হচ্ছে রাস্তাটা, ঠিক। চলো বাঘমুন্ডির যেখানে মেন পিকনিক স্পট সেটাও আমরা দেখাবো, আমাদের সঙ্গে থাকো, দেখাচ্ছি। কোথায় কোথায় যাবে? ওই যে আরেকটা ড্যাম, লহরিয়া ড্যাম। চলো যাবেই তো? চলো। মন্দির ঢুকছে। ও আচ্ছা, ওই মন্দিরের ওখানে ওটাকেই লহরিয়া ড্যাম বলে তো? আচ্ছা আচ্ছা, আমি যেটা তোমাকে বলছিলাম। ওইটাই তো লহরিয়া ড্যাম। বুঝে গেছি বুঝে বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি।
গ্রাউন্ডটা ভর্তি তো। দেখো গ্রাউন্ড। ও কাকু একটু সাইডটা দাও না, ধুলাতে ভর্তি হয়ে যাচ্ছে যে। হুম 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 এই মোটাটা সামনে এলো। এ চাঁদা ঘেরা হচ্ছে নাকি? চাঁদা বাধা দিতে পারবো নি, বাঁশ ফাঁস হাঁটাও। সরি দিল বলে নাহলে বাঁশ ফাঁস ভেঙে যেতাম। ভিড় দেখো, মাথা খারাপ হয়ে যাবে, পা রাখার জায়গা নেই। হবেও বা কেন, মেন পিকনিক স্পট তো এখানেই তো মেন, টুরিস্ট বাস সব ঢোকে এখানেই তো পিকনিক হয় সব। রে বাবা, এই সাইড দাও সাইড দাও। ও কাকা, ও দিদি, সাইডে সাইডে যেতে একটু জায়গা দাও। এখানটাই তো মেন পিকনিক স্পট। হুম এটা মেন পিকনিক স্পট। চলো চলো চলো, এখান থেকে বেরো 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 তাড়াতাড়ি। লহরিয়া ড্যামের ওখানে গিয়ে ছবি তুলতে হবে, চলো তাড়াতাড়ি। আবার এইখানে বাঁশ ঘিরে রাখছে, ভেঙে দেবো সব বাঁশটা, সব জায়গায় শুধু চাঁদা। এই তো এইখান থেকে এবার এই তো ডান দিকে বেরিয়ে গেলে লহরিয়া ড্যামের মানে আমরা বাঁধে উঠে যাব। এইখানটাতে আমি এসেছি এর আগেও, স্নান করে গিয়েছি লহরিয়া ড্যামে। জলটা প্রচুর ঠান্ডা, পাহাড়ি এলাকা তো, পাথুরে জল, ঠান্ডা হওয়াটা স্বাভাবিক। এই তো সবাই স্নান করে আসছে। সাইড দাও সাইড দাও সাইড দাও, ছবি তুলবো, সাইড দাও, সরে যাও, সাইড প্লিজ। এই তো লহরিয়া ড্যাম। গাড়ি সব এরকম লাগাও দাদা, দাদা একসাথে লাগাও, ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে ছবি তুলবো। গাড়ির মুখ ওদিকে রাখো, ব্যাকগ্রাউন্ডে এটা রাখবো, ঠিক আছে? ব্যাকে করো ব্যাকে করো, এইভাবে লাইন লাভ করো। এই লাইনে লাগাও লাইনে লাগাও। ঠিক আছে, এই তো ঠিক আছে ঠিক আছে, লাইনে লাগাও, লাইন লাগাও, একই রকমভাবে লাগাও। এটা তাহলে ব্যাকগ্রাউন্ডটা আসবে না, এইভাবে নিলে পুরো একদম পাহাড় আসবে। এই জলটা কনকনানি ঠান্ডা, দুবার স্নান করছি আমি। আরে ওই তো নেমে স্নান করতেছে সবাই।
ঘোরার কারো ইচ্ছে নেই, এবার মাংস খাবো, মাংস পোড়াতে হবে রাত্রে, সেই টার্গেট নিয়ে সবাই বেরিয়েছে, মাংস খোঁজা চলছে, রাস্তায় চলছে এখন মুরগি অভিযান, আমরা চলছি এখন। আজকের মতো মানে যে কটা জায়গা ঘুরেছি, ঘুরে সব ক্লান্ত হয়ে গেছে, এবার সেটার এনার্জিটা ব্যাক পাওয়ার জন্য রাত্রের প্রোগ্রাম। আগের দিন রাত্রে আমরা মুরগি হয়ে গেছি, তাই আজকে আমরা মুরগি খুঁজতে বেরিয়েছি, এই হচ্ছে মেন ব্যাপার। হ্যালো বন্ধুরা, এই ঘোরাঘুরির পরে এবারে রান্না বান্না হবে, মাংস কেনা চলছে, মাংস সব কিনতে গেছে, এই যে গেছে, সবাই দেখে নিন, মুরগির মাংস। আবার একটাতে হয়নি, আবার বলছে দুটা কিনতে হবে। মানে খালি ভাবুন যে মানে কি খাওয়ার একটা চাহিদা। আজ বিশেষ করে যে মেঘদীপ, সেই তো সে বলছিল খাসির কথা, বাট খাসি নয়, তাকে মুরগিতে শান্তি মানে শান্ত করতে হচ্ছে আপাতত। হ্যাঁ, এখানে এলে আপনি একটা কমন জিনিস দেখতে পাবেন, মাটির বাড়ি, যেটা অ্যাকচুয়ালি অন্যান্য কোথাও দেখা যায় না, খুবই সুন্দর। আর প্লাস কি বলা যায়, ওটা এত সুন্দরভাবে ওটাকে আকৃতি দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি আপনার পুরুলিয়ার ঝাড়গ্রামের কালচারকে ডিফাইন করে, সংস্কৃতিকে, খুবই সুন্দর। প্লাস প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, সবুজে ভরা গাছে। যদি কেউ বাইরে শহরে বা কোথাও থেকে থাকেন, এদিকে আপনারা আসতে পারেন, মন ভরে যাবে দারুণ। একজনকে দেখতে পেলাম যে ফেসবুকে খুবই ফেমাস, দাদা এসছে, দেখতে পাচ্ছ, শেখ ইসমাইল, ঠিক আছে। এদিকে আছে সায়ন, মেঘদীপ, হাতের কাজটা দেখো, দারুণ, ফাটাফাটি, দেখেছো। আরেক সেলিব্রিটি, এই যে বাদশাদা, কেমন আছো দাদা? একদম ঠিকঠাক। কেমন লাগছে ড্যাম? ড্যাম তো একদম খুব সুন্দর, অসাধারণ জায়গা এটা। চলো 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 চলো। এটা কাটিয়েছি, আমিই কাটিয়েছি, টাইম লেগে গেছে অনেক। এই জাস্ট খাওয়া হলো। জায়গাটা আপার ড্যাম ক্রস করার পর যেই মানে ব্রিজে একটা ছোটো ব্রিজ আছে, ওটা পেরোনোর পরেই বাঁদিকে একটা পিকনিক স্পটের মতোই আছে, ওখানেই খেলাম। বেলা গড়িয়ে গেছে 3টে বাজে, খিদে পাচ্ছিলো তাই খেলাম। খেয়ে এবার আর কোথাও প্ল্যান নেই, জাস্ট আমাদের হোমস্টের ওখানে বাইকটা রাখবো, ময়ূর পাহাড়ে উঠবো, এটার জন্যই তাড়াহুড়ো করে বেরোচ্ছি। কারণ যদি সূর্য ডুবে যায় আর ওপরে গিয়ে সেই সানসেটের ভিউ নেওয়ার মজাটা পাবো না, তাড়াহুড়ো করে ওই জন্য বেরিয়ে যাচ্ছি। আর খাবার ভিডিও আর কিছুই দেখালাম না, কারণ খাবার সময় সবাই ভিডিও বানাতে কমফোর্টেবল না। আর মাঝে কিছুটা গ্যাপ দিয়ে দিয়েছি, কারণ পুরনো রাস্তা কী আর দেখাবো, কারণ আগের ভিডিওতে তো আপনাদের দেখিয়েছি বাঘমুন্ডি থেকে এই আপার ড্যামে উঠে আসার যে মানে রাস্তাটা, পাহাড়ে যে বাঁক ধরে ধরে উঠে আসার রাস্তা। চলুন এই সামনে রাস্তার দিকে দেখা যাক, সুন্দর রাস্তা। কালকে অন্ধকার হয়ে গেছিলো, রাস্তাটা অন্ধকারে ভিউটা অতটা পাইনি, আজ সেই ভিউটা সূর্যের আলোতে দেখব আর আপনাদেরকেও দেখাবো। চলুন।
এই সাদ্দামদাটা আমাকে সাইড দিচ্ছে না, আমার সাইডটা দাও, আমি এগোই। সামনে থেকেও যা গাড়ি এসছে। চলো চলো চলো, এগিয়ে যাচ্ছি। সবাইকে ওভারটেক করে আমি সামনে যাব এবার, আর পেছনে থাকতে ভালো লাগছে না। এবার আমাকে সামনে ছাড়ো। ইসমাইল স্কুটি নিয়েছে, তার লেগেই আছে। ইসমাইলের কোনো জবাব নেই, আমাদের টপ রাইডার ইসমাইল। দাদাকে আর 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 দাদাকে ফলো করবো না, পুরো রাস্তা পেয়ে গেছি, আর গুগল ম্যাপ দরকার নেই। গুগল ম্যাপ এবার পিছনে, এবার আমি সামনে। রাস্তার এই যে সৌন্দর্য মাথা খারাপ করে দিচ্ছে। এবার চলো এগিয়ে গিয়ে এবার ডান দিকে নিতে হবে, পুরনো রাস্তা মনে পড়ে গেছে। এই তো সামনে আমার ড্রিম বাইক, আবার GT 650। এর পেছন ছাড়বো না আজ, এর পেছন ধরেই যাব। পাহাড়ে আবার টোটোও চলে, পাহাড়ি রাস্তায় ইলেকট্রিক গাড়ি, আলাদাই ব্যাপার। 30 স্পিড লিমিট, তাই GT স্পিড তুলছে না। আমরা GTকে ওভারটেক করবো না, GTর পেছনেই যাব। চলো এগোতে থাকি, আর এই বাঁক মোড়ের মজা নিতে থাকি। প্রায় হোটেলের সামনে পৌঁছে গেছি বললেই চলে। আর কিছুটা গেলেই আমাদের মানে যে হোমস্টেতে আছি ওখানে পৌঁছে যাব। এই তো এখান থেকেই মানে হোমস্টে, হোটেল এইসব স্টার্টিং হয়ে গেছে। আমাদের হোটেলের মানে যে রেঞ্জ, সেটা ডিটেলস, ফুল ডিটেলস আপনাদের পরের ভিডিওতে ফুল ডিটেলসে দেব। এই তো রাস্তার দুদিকে বড় বড় হোটেল সব দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমাদের বাজেট অনুযায়ী আমরা আমাদের একটা হোমস্টে নিয়েছি। যেহেতু আমরা বাজেট সাপেক্ষ আমাদের নেই অতটা, ফার্স্ট টাইম আমরা রাইডে বেরিয়েছি, তাই যতটা কম এর মধ্যে করা যায় আমরা সেটারই চেষ্টা করেছি। সেসব ডিটেলস পরে তো আপনাদের জানাবোই অবশ্যই, যাতে পরবর্তীকালে আপনাদের যখন আসবেন বা অযোধ্যা আসার একটা প্ল্যান করবেন, তখন যাতে আপনাদের আমাদের এই ভিডিওর থ্রুতে একটু হেল্প হয়। আমরা এটার জন্যই ভিডিওটা বানাচ্ছি, প্লাস আমাদের একটা স্মৃতিও হয়ে রয়েছে। রাস্তায় তো দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে গ্রাম এলাকা, তাই রাস্তাতে সন্ধে হতে চললো, তাই এইসব ছাগল টাগল সব বাড়ি ফিরে যাচ্ছে মালিকের সাথে। আর এখন হয়তো ট্যুরিস্টরা লাস্ট মানে আমাদের হোটেলের সামনে, আমাদের তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ময়ূর পাহাড় আছে, সেই উদ্দেশ্যে আই থিঙ্ক সামনের গাড়িটা এগিয়ে যাচ্ছে। আমরাও প্রায় চলেই এলাম হোটেলের সামনে। এবার চলুন তারপর ময়ূর পাহাড়েও যাব,
তারও কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই। চলতে থাকুন আমাদের সাথে। এই তো দেখলেন তো পাশে স্পিড লিমিট 30 দেওয়াই আছে, কিন্তু আমি নিজেও তো 30-এ চলছি না। আর সামনে যে 4 হুইলার যাচ্ছে ও তো আই থিঙ্ক আছে 40-45 স্পিডে। ট্রাফিক রুলস বানানো আছে কিন্তু ফলো কেউ করছে না, দেখার কেউ নেই, এই হচ্ছে ব্যাপার। এই তো এবারে এই তো হোটেলের সামনে এসে গেছি বললেই চলে। বাঁদিকে ঢুকে গেলেই সেই আমাদের ভাঙা রাস্তা, মহুল হোমস্টেতে ঢোকার। এই তো ঢুকে গেলাম প্রায়। চলুন বাইক রেখে সবাই এবার ময়ূর পাহাড়ে ওঠার জন্য এবার যাব। এখানেও সকালে একটা টুরিস্ট বাস এসেছিলো, পিকনিক টাইপের কিছু হয়েছিল, তারা আছে না গেছে দেখি, দাঁড়াও। ফাঁকা তো কেউ নেই, চেয়ারপত্র সব এই তো গ্রাউন্ডে পড়ে আছে। ঠিক আছে চলুন, আর বেশি কথা বাড়াবো না, পরের ভিডিওতে কন্টিনিউ চলুন দেখুন। গণেশ দা যাচ্ছি কোথায়? ময়ূর পাহাড়। কি করতে? ময়ূর ধরতে? ময়ূর ধরতে যাচ্ছি। ময়ূর পুড়ে খাবে? তাহলে কি করবে? ময়ূর ঘরে পুষবো। ঘরে পুষবে? দেখি কিরকম ময়ূর আওয়াজ করবে। তুমি বলো তুমি কোথায় যাচ্ছ? তুমি যাচ্ছ কোথায়? ওই যে ময়ূর ধরতে যাচ্ছে তার তো পা মারতে হবে, তাতে তো পাহাড় বেঁধে আনতে হবে না? আচ্ছা ছোট ছেনা যদি পালিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ না কে এ কোথায় বনে বাজার দিয়ে কোথা দিয়ে যাবে এরা? কি মানে কি সব শুরু করছে এরা? যাব আমরা ওই হিল টপ, ওই তো মাঠে ধান দিই। এই যে দেখা যাচ্ছে সাদা জায়গাটা, এইখানে যাব। বনে বাজারে অ্যানাকোন্ডা দেখতে যাবে নাকি? আবে বেরাও না অ্যানাকোন্ডা, হ্যাঁ। আমরা তো আছি 1 ঘন্টা। ও 1 ঘন্টা রাম সাম যদু মধু সব আছে। হ্যাঁ কি 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 হবে কি হবে কি হবে সাধারণ অ্যাডভেঞ্চার থেকে ডেড ভেঞ্চার হয়ে যাবে না বনে ঢুকে গেলে। ঠিক ঠিক ঠিক, অনেক 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 ঘুরতে হবে, তাই বনে বাজার দিয়েই যাবো আজকে। ডেড ভেঞ্চার হবে, ডেড ভেঞ্চার। চলো ডেড ভেঞ্চার দেখাচ্ছি তোমাদের। অ্যাডভেঞ্চার অনেক দেখেছো, এবার হবে ডেড ভেঞ্চার। ডেড ভেঞ্চার করতে যাচ্ছি আমরা, ডেড ভেঞ্চার করতে যাচ্ছি। ওই আগা লাঠি কাটি নিয়ে যাও। বাচ্চাদাকে আমরা ফলো করব। আমরা যাচ্ছি ডেড ভেঞ্চার করতে, বাচ্চাদাকে আমরা ফলো করছি। ফলো করছি বাচ্চাদাকে। বাচ্চাদা রাস্তা কি দেখতে পাচ্ছ? বাঘ ফাঁক বেরোবে না তো? এ গণেশ দা বাঘ বেরোবে না তো? বাঘ বেরোবে না তো? বাঘ বেরালে বেরাবে। হ্যাঁ বাঘ বেরোলে কি বলবে? আমরাও তো আছি। হ্যাঁ হ্যাঁ বাঘ বেরোলে কি বলবে? টাইগার अभी जिंदा है। ও মাই গড। ঠিক আছে না, আমরা 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 ডেড ভেঞ্চার পেরিয়ে গেছি, এবার করছি অ্যাডভেঞ্চার বনে জঙ্গলে গণেশদার সঙ্গে। এই দিক থেকে ঘুরে ঘুরে যেতে হবে বলে আমরা শর্টকাট নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। আমরা যাচ্ছি ময়ূর পাহাড়। হ্যাঁ একদম। কি করবে কি করবে অ্যানাকোন্ডার? লেজা ধরে ফিটা হবে। সাপুড়িয়া গণেশ। গণেশ দা তোমার অস্ত্র শস্ত্র কোথায় তাহলে? তোমার বিনটা একটু বাজাও তো দেখি। কোন দিক থেকে কোন দিকে যাব? अरे इत्थे आया हाँ। और इत्थे घुस गया। घुस के पहाड़ में मयूर पकड़ लेगा। अभी तो रुको। হ্যাঁ আরে এইটা ওইখানে যে দরকার ছিল। গণেশ দা ময়ূর পাড়ায় ময়ূর দেখা বলে নিয়ে এলে, ময়ূর না দেখে এখানে তো গরু দেখতে পাচ্ছি। ময়ূর কোথায়? গরু কোথায়? তুই আচ্ছা আমরা যাচ্ছি, এই তো আমরা যাচ্ছি এখন বর্তমানে ময়ূর পাহাড়। আপনারা দেখুন, এই ময়ূর দেখতে পেয়ে গেছি। এই ময়ূর, এটা কি ছোট ময়ূর? ছোট ময়ূরটা একটু ম্যামে 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 করছে কেন? করেন বাচ্চাদা ময়ূর কই? ময়ূর কোথায়? ये गणेश भाई রাখছে লুকিয়ে 3 ডিগ্রি টর্চার। না কার্তিক তোমার ময়ূর কই? আমার ময়ূর, কার্তিক আছে তো, কার্তিকের ময়ূর কই? আমার মায়ের একটু ভিউ নিতে গেছে উপরে। কোথায় ভিউ নিচ্ছে? ছেড়ে দিয়ে পাহাড়ের ভিউ নিতে চলে গেছে। পাহাড়ের ভিউ? এই ভিউ? এই যে এই ভিউ? এই যে ভিউ আমার ময়ূর ঘরে ঘরে আছে। এই জায়গাটাই আর উপরে আছে। বলতে পারছি নাই।
এটা 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 ময়ূর পাহাড়ের মানে মেন চূড়াতে যাওয়ার জন্য নাকি? না, এটা স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করা আছে। কিন্তু আমরা যে পাপ করতেছি, তুই আমাকে ওটা ক্যামেরা, হ্যাঁ বলো। বলো ভাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা অনেকে তো খায়, সেটা বলা ঠিক নেই, তবু বলছি যারা খায় বিড়ি তারা হয়ে যায় স্বর্গের সিঁড়ি। তো সেই সিঁড়িটা আমরা দেখতে এলাম। চলো। কি দেখতে আসছো দাদা? স্বর্গের সিঁড়ি কোথায় এই দাদা? সিঁড়ি এটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি খায় বিড়ি, তো তারা তো চলে যাবে স্বর্গের সিঁড়ি। সবাই যাবে। এই সিঁড়িটা দেখাতে এলাম এখানে। দাদা একটু দেখতে চাই, কারণ দেখি দাদা এই দুজন আমি তো এইটা আমাদের হোটেল। ভিউ চেক করো, ভিউ। আচ্ছা, সিধু কানু যে এখানে তীরটা ধরছে, ডাইরেক্ট যদি ছাড়া হয় এটা গিয়ে পড়বে আমাদের হোটেলে। এবার ওখানে যদি আমাদের কিছু হয়ে যায় কি হবে ভাই? কি হবে? এটা তো ভাবনার বিষয়। চিন্তার বিষয় নাকি? রাতে তো আমাদের ঘুমাতেও হবে। রাত্রে ঘুমাতেও হবে। যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে? হ্যাঁ, কথা তো বুদ্ধিমান খেলা, ক্যামেরা করছি দেখুন না, শুধু আমরা তো বোকা।